চাচা থামো, এখন তো চা হবে না, আমি দোকান বন্ধ করে দিছি। চাচা আমি চা খেতে আসিনি, একটা কথা বলতে এসেছি। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, কি বলবা বলো। ঠিক আছে আমি যাই তাহলে। ঠিক আছে। তোরা অনেক বড় লোক হবি, তোদের ঘরে অনেক ধন সম্পত্তি আইবে। তুমি বইকো না তো, এখন তোমাকে দেওয়ার লেগে আমাদের কাছে কিছু নাই, তুমি যাও এখান থেকে। এসব পাগল ছাগল যে কোথা থেকে আসে। এদিকে একটু শুনবেন। এক পাগল যেতে না যেতে আর এক পাগলের আমদানি। কে তুমি আর কোথা থেকে এসেছো? খাওয়ার জন্য পানি পাওয়া যাবে? হ্যাঁ, ভিতরে আসো। মনে তো হচ্ছে শহর থেকে এসেছো, তাই এখানে কিভাবে? আমার নাম অসীম, আমি গ্রাম গ্রাম ঘুরে প্রকৃতির সৌন্দর্য দেখি আর কবিতা লিখি। আমারও একটা ছেলে ছিল, তোমার নামে নাম, বদমাইশি করেছিল বলে। সবসময় তোর বদমাইশি, পাড়ার প্রত্যেকটা লোক তোর নামে অভিযোগ করে। তোর লেগে আমাদেরকে জরিমানাও দিতে হয়। তুই আজ তোর বোনের চুলগুলোও কেটে ফেললি। তুই আজ বাড়িতে ঢোক, তুই বাড়িতে ঢুকলে তোকে মেরে ফেলবো। সেও বাড়ি থেকে চলে গেছে, আর ফিরে আসেনি। জানি না ও কোথায় আছে, কেমন আছে। কিছু যদি মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমি তো আপনাদের গ্রামে কিছুই চিনি না, আমি একটা জরুরি কাজে এসেছি। আপনাদের বাড়িতে কি আমি দুদিন থাকতে পারি? প্রথমে খাওয়ার জন্য পানি চাইলাম, তারপরে থাকার জন্য জায়গা চাইছি, এটাই ভাবছেন তো? তেমন কিছু না, বুঝতেই তো পারছো আমরা গরিব মানুষ, আমাদেরই তো থাকা খাওয়ার ঠিক নাই। এর থেকে ভালো তুমি অন্য গ্রামে চলে যাও। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা যা খান তাই আমাকে দেবেন, আর আমি এখানেই শুয়ে পড়ব। সবাই মিলে আমার দিকে তাকাচ্ছ কেন? থাকতে দিলে দাও, না দিলে চলে যেতে বলো। বাবা তুমি ভিতরে কি বসো। না না, আমি এখানেই ঠিক আছি। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনাকে আমি মা বলে ডাকতে পারি? অনেকদিন আগে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডাকতে পারো, কিন্তু জানো আমারও একটা ছেলে ছিল, এতদিন যদি থাকতো তাহলে তোমার সমানই হয়ে যেত।